নবী আমার বলছে, আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর বলে, হুজুর আমাকে সাপে দংশন করেছে, বিষে কাতর হয়ে গেছে। নবী আমার বললেন, কোন জায়গায়? বলে পায়ে। একটু থুতু মুবারক লাগিয়ে দিলেন, আর ওই জায়গাটায় আপনার যত বৎসর, যত আপনার বিষ ছিল, সব বিষ পানি হয়ে গেছিল। আবু বকর বলেছিল, খোদার কসম করে বলি, নবী যখন থুতু লাগিয়ে দিলেন, আমার সমস্ত বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর থুতুতে সাপে দংশন করা জায়গা বিষ চলে যাচ্ছে। আর যারা বলছে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় তো ওই জায়গায় পচে গিয়ে ক্যান্সার হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। তারাই আবার বলছে নবী আমার মতো ছিল। নাউজুবিল্লাহি মিন জালিক। বেরাদার, নবীর সঙ্গে কারো তুলনা হবে না। নবী আমার আলা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ আজকে আমি বুঝতে পারলাম, জানতে পারলাম আমার চাইতে সুন্দর মহিলা জগতের মধ্যে যাবে। ওগো আল্লাহ, তুমি সর্বশক্তিমান, আত্ম অহংকারকে তুমি পছন্দ করো না। আমি আত্ম অহংকার করলাম, কারণ বাবা জান্নাতের মধ্যে আত্ম অহংকার করলেও কোনো ব্যাপার নাই, জান্নাতের মধ্যে হিংসা করলেও কোনো ব্যাপার নাই। কারণ জান্নাতের মধ্যে হিংসা থাকবে না, জান্নাতের মধ্যে রাজনীতি থাকবে না, জান্নাতের মধ্যে আপনার খাওয়া নিয়ে কোনো রকম অসুবিধা থাকবে না, জান্নাতের মধ্যে আজকে কোনো কিছু নিয়ে বাধা বিঘ্ন থাকবে না। আপনার যা খুশি যা ইচ্ছা জান্নাতের মধ্যে করতে পারেন, এটাই হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, জান্নাতের মধ্যে আপনার ঝগড়া ঝামেলা থাকবে না। আজকে শুধুমাত্র আমরা একটা গ্রামে কয়েক হাজার লোক বসবাস করি, কিন্তু প্রতিদিন কিছু না কিছু নিয়ে আপনার ঝামেলা হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে কোটি 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 মানুষ থাকবে, তাদের মধ্যে কোনো দিন কোনো রকম ভাবে ঝগড়া ঝামেলা হবে না। বাবাজি ভাইরা, আসেন একটু নবীর জীবনের দিকে যায়। এই মাইক আর ঠিক হবে না, কথা বুঝলেন? হ্যাঁ, এই মাইক আর ঠিক হবে না, কারণ মাইক মেনটেন দেখলে বোঝা যায়। সুবহানাল্লাহ। তবে এইরকম মাইক যদি কালকেও পাওয়া যায়, তাহলে জীবনে আমি করব না। যেটা সহজ সেটা বলা ভালো। এরকম মাইক যদি কাল থাকে, আমি কিন্তু জীবনী করব না। হ্যাঁ, কারণ একটা প্রোগ্রামের জন্য আমি আর 10টা প্রোগ্রাম মারতে রাজি নাই। যাই হোক, দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জিবরিল আমিন বলে, আল্লাহ গো, আজকে যে নূরখানা দেখা যায়, ওই নূরখানাকে যদি আমাকে একবার দেন, আমি একবার জমিনের মধ্যে থেকে ঘুরে আসতে চাই, আমি একবার জমিনের মধ্য থেকে ফিরে আসতে চাই। আমার আল্লাহ বলে, জিবরিল আমার মহিমা বোঝা বড় দায়। জিবরিল, নূরখানা যে তুমি নিয়ে যাবা, ওই নূরখানা কোথায় রাখবা, কেমন করে নিয়ে যাবা? জিবরিল আমিন বলল, আল্লাহ গো, ওই নূরখানাকে আমার পকেটের মধ্যে নিয়ে যাব। বলে, না হবে না, আমার নবীর বেইজ্জত করা হবে। বলে, বুকের মধ্যে নিয়ে যাব। বলে, তাও নিয়ে যাওয়া হবে না। বলে, হাতের তালুতে নিয়ে যাব। বলে, হবে না। আল্লাহকে বললেন, আল্লাহ গো, তাহলে কিসে করে নিয়ে যাব? আমার আল্লাহ বললেন, মাথার উপরে নিয়ে যা, যাতে আমার নবীর কোনো রকমের বেয়াদবি না হয়, নবীর সঙ্গে যেন কোনো রকমের বেয়াদবি না হয়। জিবরিল আমিন বললাম, আজকে নবীর নূরখানা নিয়ে যাব জমিনের মধ্যে, এর চাইতে বড় ভাগ্য আর কি হতে পারে? আমার আল্লাহকে বলে, আল্লাহ আজকে আমার নবীর নূরখানাকে লইয়া মাথায় করে জমিনের মধ্যে থেকে ঘুরে আসতে চায়। মাথায় যেন নূরখানা নিয়ে নিলেন, জমিনের মধ্যে আসলেন। জমিনের মধ্যে আসার পরে আনন্দ করে বাবা আপনার এমনি ঘোরাঘুরি করছে। কারণ নতুন কিছু যদি পাওয়া যায়, বাচ্চাদের মতো দেখবেন বড়রা ঘোরাঘুরি শুরু করে দেয়। নতুন পোশাক যদি পায়, নতুন পাঞ্জাবি পায়জামা যদি পায়, দেখবেন
কুটুম বাড়ি গেলে ওটাই পরে, আপনার বাজারে গেলে ওটাই পরে। কারণ নতুন পোশাক পরে গেলে মানুষ ভালো বলবে, নতুন পোশাক পরে গেলে বলবে মানুষ যে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে। একটা নামের ব্যাপার আছে। ঠিক তেমনি জিবরিল মনে করলে আজকে যদি নবীর নূরখানা নিয়ে পৃথিবীর মধ্যে ঘুরি, একটা সময় ইতিহাসের পাতায় আমার নামখানা উঠবে। আজকে আমি নিজে গর্বিত মনে করব, ওই জিবরিল নূরখানা নিয়ে পৃথিবীর মধ্যে ঘুরছে। হঠাৎ করে দেখছে যেন একটা জায়গায় বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে। জিবরিল আমিন ওই খেলাধুলা দেখতে আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ যখন খেলাধুলা করছে, তখন দেখছে যেন ওই বাচ্চাগুলোর খেলাটা পছন্দ হয়েছে। জিবরিল মনে মনে ভাবে, বাচ্চারা আজকে তোমরা কি আমাকে তোমাদের সঙ্গে খেলায় নিবা? ওই বাচ্চাগুলো বলল, তোমাকে তো চিনি না, জানি না, বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমাকে কেন খেলতে নিব? জিবরিল বলে, আমার খেলতে বড় মন চাইছে, তোমাদের খেলাটা ভালো লাগছে, আমি তোমাদের সঙ্গে খেলাধুলা করতে চাই। দেখবেন বাচ্চারা যখন খেলাধুলা করে, বড়রা যদি দেখাতে মন দিয়ে দেয়, তো ওই দেখবেন অনেক সময় বড়রাও কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আরম্ভ করে দেয়। আজকে তো ওই খেলাধুলা আর নাই, যে খেলাধুলা বড়রা দেখবে আর দেখার পরে আপনার খেলাধুলা তাদের সঙ্গে করবে, ও খেলা আর নাই। এখন রাস্তার মোড়ে, জঙ্গলে আর আপনার সাঁকুর ওপরে বসে বসে মোবাইল নিয়ে আর মুখে বিড়ি নিয়ে শুধু মার মার ধর ধর, মানে ফ্রি ফায়ার আর পাবজি, কথা বললেন না? ওই খেলা আর নাই, যে চারটা ছেলে দৌড়াদৌড়ি করে খেলবে, শরীর ভালো থাকবে, রোগবালা দূর হবে, এই রকম খেলা এখন আর নাই। নাই তো নাই, এখন তো ওই মোবাইলে খেলছে, তার সাথে সাথে লজ্জা হায়াও এখন যুবকদের উঠে গেছে। মুখে বিড়ি, রাস্তার ধারে বসে মোবাইল হাতে। এখন বলছে তোর চাচা যেছে, তো বিড়িটা ফেল। তো বলছে ওর বাপের টাকায় বিড়ি খাচ্ছে নাকি, চাচা গেল তো কি হলো, কথা বুঝলেন না? যুবকদের লজ্জা হায়াও চলে গেছে। এ বাবা, আজকে আমাদের খেলার তাদের খেলা অনেক পার্থক্য ছিল। তারা খেলাধুলা করলেও নাকি পাইতো, আর আজকে আমরা এমন খেলাধুলা করছি যে আমরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। আজকে আমরা যখন ব্যাংকে থেকে টাকা তুলি, আমাদের মোবাইলে নোটিফিকেশন আসে, আমরা কয় টাকা তুললাম, কয় টাকা আছে। আজকে যখন আমরা আধার কার্ড সাবমিট করি, আমাদের কাছে নোটিফিকেশন আসে সাবমিটটা ঠিকঠাক হলো কিনা। আজকে যখন আমরা লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম যখন সাবমিট করি, মোবাইলে মেসেজ আসে লক্ষ্মী ভাণ্ডার আগামী মাস থেকে পাবো কিনা। আজকে আমরা যখন এটিএম যখন আমরা মেশিনে দিই, তখন আমাদের কাছে নোটিফিকেশন আসে আমরা এটিএম দ্বারা কি করতেছি। আরে বেরাদার, এইরকম নোটিফিকেশন যদি আল্লাহর তরফ থেকে মানুষের কাছে আসতো, মানুষের কতটা গুনাহ হইল আর কতটা নেকি হইল। তো মানুষের কাছে নেকির নোটিফিকেশন তো আসতোই না, কতটা গুনায় লিপ্ত হয়েছে সেই নোটিফিকেশনটা আসতো। এ বাবাজি ভাইরা, জিবরিল আলাইহিস সালাম খেলাধুলা পছন্দ করেছেন। এবার বাচ্চাদের কাছে রিকোয়েস্ট করা হলো, তোমাদের সঙ্গে আমাকে খেলাধুলায় না। বাচ্চারা দেখবেন সাদা মনের মানুষ হয়, বাচ্চাদের মধ্যে হিংসা থাকে না, বাচ্চাদের মধ্যে আহুল্লাদ থাকে না, বাচ্চাদের মধ্যে কোনো রকমের মারামারি হিংসার মন আপনার কিছু থাকে না। কিন্তু বাবা, এখনকার বাচ্চারা মোবাইল দেখে দেখে অনেক কিছুই শিখছে, আর তার সাথে সাথে বাপ মারাও শিখায়া দিচ্ছে। মোবাইলে ফোন করেছে, এখন বাচ্চাকে বলছে ফোনটা ধরে বলছে আব্বু বাড়িতে নাই। জি, তাহলে বাচ্চাকে মিথ্যা কথাটা শিখাইলেন। ওই বাচ্চা মিথ্যা কোনটা সত্য কোনটা জানে না। আজকে ছোট্ট বয়সে যদি বাচ্চারা মিথ্যা কথা বলতে শিখে যায়, এটা তার অভিভাবকের দোষ, এটা তার পরিবারের আপনার পরিবেশের দোষ। বাচ্চারা সত্য মিথ্যার ব্যবধান বুঝতে পারে না। বাচ্চারা আমার জিবরিল আমিনকে খেলাধুলায় নিয়ে নিলেন, খেলাধুলা করতে আরম্ভ করে দিলেন। এবার হঠাৎ করে মনে পড়ছে, আল্লাহ, আমার মাথার উপরে যে নূরখানা আছে, এই নূরখানা খেলাধুলা করতে গিয়ে যদি পড়ে যায়, আমার নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য নূরখানাকে
একটা জায়গায় লুকায়িত ভাবে রাখলেন যাতে কেউ না দেখতে পায়। খেলাধুলা করতে ব্যতিব্যস্ত হয়ে গেছে। আল্লাহ গায়েবে আওয়াজ দিয়ে বলে, জিবরিল, আমার নবীর নূর লিয়া গেলা, এখনো পর্যন্ত ফিরো নাই, জলদি করে ঊর্ধ্বগমনে আসো। আল্লাহর ডাক, জিবরিল আপনার পাখা মেরে দিয়েছে আর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে অর্থাৎ আসমানে গিয়ে পৌঁছেছে। আল্লাহ চলে এসেছে, হাজির হয়ে গেছে। আল্লাহ বলে, জিবরিল, তুমি তো এসেছো ঠিকই, কিন্তু তোমার মাথায় যে একটা নূর দিয়ে পাঠিয়েছিলাম, ওই নূর খানা কোথায়? জিবরিল মাথায় হাত দিয়ে বলে, তাই তো। আবার জমিনের মধ্যে আসলো, আসার পরে যেই জায়গায় নূরখানা রেখেছিল ওই জায়গায় নূর আর দেখা যায় না। বাচ্চাদেরকে ডাকিয়া বলল, বাচ্চা রে, বাচ্চা বলো বলো, আজকে নূরখানা তোমরা কি পেয়েছ? সবাই অস্বীকার করলো, বলে না, পাই নাই। একজন বাচ্চা বলল, হুজুর, আমি নূরখানা পেয়েছি। বলে, নূরখানা দাও। বলে, নূর তো দেব, তার আগে আপনি বলেন আপনি কে? আর এত সুন্দর নূর চকচক করছে, এত সুন্দর আলো দিচ্ছে, এই নূরখানা কি নূর? এটা আপনি বলেন, তারপরে আপনাকে দিব। জিবরিল আমিন বলল, শোনো রে, আজকে আমি হলাম আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমি আপনি মিথ্যা বলবো, আমি আপনি মিথ্যা বলতে পারি, কিন্তু আল্লাহর ফারিস্তা মিথ্যা বলে না, আল্লাহর মুমিন মিথ্যা কথা বলে না, আল্লাহর মুসলমান বান্দারা মিথ্যা কথা বলে না। বাবাজি ভাইরা, জিবরিল বললেন, আমি আল্লাহর ফারিস্তা। বলে, নূরটা কি? বলে, নূর কালা হলো আখেরি পয়গম্বর, জাহিলিয়াতের যুগে আসবে আর ইসলামের প্রচার ও প্রসার করবে। ওই মহিলা, ওই বাচ্চাটা বলল, ও জিবরিল শোনো, এই নূরখানা আমি তোমাকে দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে, শর্তটা কি? বলে, এই নূরখানার মা যেন আমি হতে পারি। জিবরিল বলল, আমি তো বলতে পারি না। আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে কানেক্টেড করলে আল্লাহকে বলে, আল্লাহ গো, একজন বাচ্চা মহিলা নূরখানা পেয়েছে, দিতে চায় না, আর যদিও দেয় বলছে তার মা হবে আমাদের আখেরি পয়গম্বরে নবী আমার। বললে, যাও বলে দাও আখেরি পয়গম্বরের মা ওই মহিলাই হবে। এবার বাবা যখন বললেন এই নূরখানার মা তুমি হবে, তবে নূরখানা দিয়ে দাও। বললে, মুখে বললে হবে না, জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে বলে দাও। জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে বললেন। এবার হযরতে জিবরিল আমিন ওই নূরখানা নিয়ে ঊর্ধ্বগমনে গেলেন। যেই বাচ্চাটা নূরখানা পেয়েছিল ওই বাচ্চা আর কেউ নয়, ওই বাচ্চাটাই হলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে, হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা
সাল্লা আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরাম, এইদিকে আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। রাত্রিবেলায় হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে দেখতেছে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব আজকে তোমার বাড়ির পাশে যে জায়গাতে হযরতে ইসমাইল আলাইহিস সালামের গুল্লার ডাবে জমজমের পানি উঠেছিল, ওই জায়গাটাতে মানুষ মূর্তি পূজা আরম্ভ করেছে। ওই জায়গাটা আজকে খালি করাতে হবে আর পুনরায় তোমাকে জমজমের পানি উদ্ধার করতে হবে। হযরত আব্দুল মুত্তালিব আপনার ওই জায়গার সন্ধান নিয়ে সকাল বেলায় চলে গেছে। যাওয়ার পরে দেখছে একটা নয় দুইটা নয় 113টা আপনার মূর্তি পূজা আছে। আব্দুল মুত্তালিব বলল, বাবারে আজকে তোমরা মূর্তি পূজা করবা অন্য জায়গায় করো, এই জায়গাটা তো জমজমের জায়গা, এই জায়গাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, এই জায়গাটায় আমার আল্লাহ জমজমের পানি পাঠিয়েছে, আজকে এই জায়গাটা তোমরা ছেড়ে দাও। তারা বলল, না না না, এই জায়গা ছাড়া সম্ভব নয়, কোনোদিনই ছাড়তে পারবো না, যেহেতু এটাকে আমরা মন্দির বানিয়ে নিয়েছি, যেহেতু এটা আমাদের প্রভুর ঘর বানিয়ে নিয়েছি, সেহেতু এই ঘর সরানো সম্ভব না। আব্দুল মুত্তালিব সঙ্গভঙ্গ নিয়ে যখন গেল তবুও সম্ভব হলো না। এবার আব্দুল মুত্তালিবের বংশ বিস্তার অত নাই। এবার আব্দুল মুত্তালিব বাড়িতে আসলো, আসার পরে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আজকে আমাকে এত সন্তান দাও, এত সন্তান দাও, যাতে কারোর প্রয়োজন না হয়, আমার সন্তানদেরকে দিয়ে যেন ওই জমজমের পানি হাসিল করা যায়। এই জন্য বাবা আব্দুল মুত্তালিবের একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় 11টা পুত্র সন্তান ছিল, আর সবশেষ সন্তান ছিল হযরতে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 11টা সন্তান নিয়ে যখন আপনার ওই জমজমের জায়গাটা খনন করতে আরম্ভ করলো, বাধা দিয়েও কেউ আর পারল না। এবার শর্তে চলে আসলো, 2 দিন 3 দিন খোঁড়া হলো, জমজমের পানি পাওয়া গেল না। এবার অন্যান্য ধর্মের মানুষেরা বলে, এই আব্দুল মুত্তালিব এই জায়গায় জমজমের পানি পাবে না, আজকে এই জায়গাটা ছেড়ে তুমি চলে যাও। আব্দুল মুত্তালিব বলল, না না না, এই জায়গাতে জমজমের পানি আছে। সারা অন্য ধর্মের মানুষেরা বলল, আব্দুল মুত্তালিব আজকে শোনো রে, আমাদের জ্ঞান বলে বুদ্ধি বলে এই জায়গায় জমজম নয়, তবে শোনো, যদি জমজমের পানি এই জায়গা থেকে উদ্ধার হয়, আমরা কথা দিলাম তোমার ধর্ম আমরা পালন করব, মুসলমান হয়ে যাব। আর তুমি যদি এই জায়গায় জমজম উদ্ধার না করতে পারো, তোমাকে আমাদের সঙ্গে মূর্তি পূজা করতে হবে। আব্দুল মুত্তালিব 100তে 100 গ্যারান্টি দিয়ে বলল, এই জায়গায় জমজম আছে, যদি না উদ্ধার করতে পারি কথা দিলাম যে আমিও তোমাদের সঙ্গে মূর্তি পূজা করব। আমার নবীকে, আমার নবীজির পিতা মাতা দাদুকে আপনার আলে হাদিস যারা আছে বা অন্যান্য ফিরকার যারা মানুষ আছে, তারা বলেছে তারা মুসলমান ছিল না। বলেছে না, বলেনি? বলেছে যে তারা মুসলমান ছিল না। নবীর বাপ মা নিজেই জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে বলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি আব্দুল মুত্তালিব মুসলমান না হইলেন, তাহলে জমজমের পানি কেন উদ্ধার করতে গেলেন? আব্দুল মুত্তালিব যদি ইসলাম ধর্মের মানুষ না হইলেন, কাবা ঘরের মুতাওয়াল্লি কি করে হইলেন? আব্দুল মুত্তালিব যদি মুসলমান না হইলেন, তাহলে আজকে কেমন করে
আপনার বেধর্মীকে মুসলমান বানাইলেন? এরে আমার বাবা যে ভাইরা, আব্দুল মুত্তালিব নবী বংশের লোক। ওই আব্দুল মুত্তালিব কথা দিল, যাও যাও, আজকে জমজম যদি উদ্ধার করতে না পারি, আমিও তোমাদের সঙ্গে মূর্তি পূজা করব। এই বলে খনন করতে আরম্ভ করলেন। খনন করে যেন ওই আপনার জমজমের পানি আসে না। 2 দিন খনন করলেন, জমজমের পানি আসে না। 3 দিন খনন করলেন, জমজমের পানি আসে না। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, আজকে যদি জমজমের পানি না উঠাতে পারি, তাদের সঙ্গে আমাকে মূর্তি পূজা করতে হবে। তারা হয়তো আর মানবে না। আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি। আল্লাহ দয়া করে জমজমের পানি বাহির করে দাও। সঙ্গে সঙ্গে যখন আর একটা কোদাল মেরেছে, আর পানির ফোয়ারা যেন বার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জমজমের পানি উদ্ধার হয়ে গেল। আর যারা কথা দিয়েছিল যে আমরা তোমাদের ধর্ম গ্রহণ করব, কিন্তু সবাই কথা রাখে না। কিছু কিছু পুরোহিত, কিছু কিছু মানুষ ওই জায়গাতে আব্দুল মুত্তালিবের হাতে হাত দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আর ওই জায়গায় জমজমের পানি বাবা উদ্ধার করলো। এবার আব্দুল মুত্তালিব আল্লাহকে শর্ত দিয়েছিল একটা, যে আল্লাহ, জমজমের পানি যদি উদ্ধার করতে পারি, আজকে আমার সবচাইতে প্রিয় জিনিসটাকে আপনার দরবারে কুরবানি করব। জমজমের পানি উঠে গেছে, সবাই পানি পান করে। 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি যে ওয়াদা করেছিলে তোমার সব চাইতে প্রিয় জনকে তুমি কোরবানি করবে আমার হস্তে, এখনো পর্যন্ত করলে না। তোমার যে ওয়াদা খেলাফ হতে চলেছে। আব্দুল মুত্তালিব এবার সকালবেলায় বলছে, আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন, কারণ আমি ভুলে গিয়েছিলাম। এবার সকালবেলায় একটা তলোয়ার, একটা চাকুতে ধার দিয়া আব্দুল্লাহকে গোসল বানিয়ে দিয়া, পোশাক পরিধান করাইয়া দিয়া আব্দুল্লাহকে বলে, আব্বা গো, কোথায় যাবেন? আমাকে কোথায় নিয়ে যাবেন? আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ, আমি জমজমের পানি উদ্ধার করতে গিয়া আজকে আল্লাহর কাছে ওয়াদা করেছি, মানত করেছি, আমার সব চাইতে প্রিয়জনকে কুরবান করব। তুমি আব্দুল্লাহ আমার সব চাইতে প্রিয়, এই জন্য তোমাকে কুরবানি করতে নিয়ে যাব। আমাদের মতো ছেলে হলে, আমাদের মতো সন্তান হইলে আমরা ওই আব্বাকে হয়তো কুরবানি করে দিতাম। বলে, আমাকে কুরবানি করবে? তার আগে তোকে কুরবানি করবো। কথা বললেন না? আব্দুল্লাহ বলে, আল্লাহ, আমার কুরবানি নিয়ে যদি তুমি সন্তুষ্ট হও, আমি আব্বার সঙ্গে চলে যাব, আমার আব্বা কুরবানি দেবে, আমি খুশি মনে আনন্দে সেটা মেনে নিব। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে একজন হাকিমের সঙ্গে দেখা হলো। হাকিম বলল, এই আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাও? বলে, আব্দুল্লাহকে নিয়ে যাই জঙ্গলে, কারণ আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহকে বলেছি, মানত করেছি যে আমার জমজমের পানি উদ্ধার হইলে আমি আব্দুল্লাহকে কুরবানি করব। এবার হাকিম বলে, শোনো গো, তাওরাত ইনজিল জুবুরে পড়েছে, আব্দুল্লাহ আর সিনাতে যে নূরখানা চমকা, ওই নূরখানা আর কেউ নাই, শেষ নবীর নূর। অতএব আজকে আব্দুল্লাহকে কুরবানি করে দিলে ওই নূরখানা কেমন করে আসবে? শোনো আব্দুল মুত্তালিব, আজকে একটা পথ আছে। বলে, কি পথ? বলে, একদিকে উটের কাগজ ফেলাও, আর একদিকে আব্দুল্লাহর নাম ফেলাও। যেই নামটা আগে ওপরে উঠে আসবে, ওই নামটা, ওটাকে কুরবানি দেবে, আল্লাহ কবুল করে নিবে। এবার আব্দুল মুত্তালিব তাই করলেন। একটা কলমে, একটা কাগজে যেন উটের নাম লিখলেন, একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখলেন। উট একটা দিয়ে দেখলেন আব্দুল্লাহর নাম উঠে গেল। দ্বিতীয়বার 10টা উট দিলেন, আব্দুল্লাহর নাম উঠে গেল। এইভাবে 100টা উট দিয়া যখন আব্দুল্লাহর নামটাকে ফেলানো হলো, তখন উটের নামটা উঠে গেল।
আব্দুল্লাহর কুরবানি উটের মাধ্যম দিয়া আল্লাহ কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিলেন। আর এইদিকে আব্দুল্লাহকে নিয়ে যখন বাড়িতে ফিরলেন, আব্দুল্লাহর আরো অন্যান্য 10টা ভাই বলতেছে, আব্দুল্লাহ আজকে এত সুন্দর পোশাক পরিধান করে কোথায় গিয়েছিলে? আজকে এত সুন্দর তুমি সাজিয়া কোথায় গিয়েছিলে? আব্দুল্লাহ বলে, ভাই আমাকে আমার আব্বা কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে 10টা ভাই আব্দুল মুত্তালিবের সম্মুখে যা বলছে, আব্বা গো, আজকে যদি কুরবানি দেওয়ার প্রয়োজন হয় আমরা 10টা ভাই আমাদের মধ্যে কাউকে নিয়ে চলেন, কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহকে কুরবানি দিয়েন না। এই জন্য দিয়েন না, আমরা ছোট ভাই আব্দুল্লাহকে অনেক ভালোবাসি। আজকে আমরা কোলে পিঠে নিয়েছি, তাকে আদর স্নেহ যত্ন মায়া মমতা দিয়েছি। আব্বা আব্দুল্লাহকে কুরবানি করে দিলে আমরা সহ্য করতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, বেটা রে, আজকে আব্দুল মুত্তালিব আমি বলছি আর আব্দুল্লাহর কুরবানি হবে না। এবার বাবাজি ভাইরা আব্দুল্লাহকে বলল, এই আব্দুল্লাহ যাও যাও খাওয়া দাওয়া করো। আব্দুল মুত্তালিব নিজের ঘরে আসলেন, নিজের রুমে আসলেন। আসার পরে চিন্তা করে, হাকিম যখন বলল আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহর কপালে নূরের তাজাল্লা আছে, আজকে তাওরাত ইনজিল জুবুরে দেখেছে নবী নাকি তার কপাল থেকে আমিনার উদরে আসবে, অতএব আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধবকে ডাক দিলেন আর বললেন, আব্দুল্লাহর বন্ধুরা, তোমাদের কাছে একটা কথাই আমার আছে। তাদের বন্ধুরা বলল, কি আছে কথা চাচা বলেন? বলে, আব্দুল্লাহকে একটা কথা, একটা খবর, একটা সংবাদ তোমাকে দিতে হবে। বলে, কি সংবাদ? বলে, বিয়ের সংবাদ। বলে, এটা তো আনন্দের সংবাদ। বলে, হ্যাঁ, আব্দুল্লাহকে গিয়ে বলো সে বিবাহ করবে কিনা। আমি বাপ হইয়া তাকে বলতে পারি না। এখনকার যুগে ওই যুগ আর নাই যে বিয়ের কথা সন্তানকে বলতে লজ্জা করবে, সন্তান বিয়ের কথা বলতে আব্বা মাকে লজ্জা করবে। এখন তো স্কুলে গিয়ে ফটো তুলে নিয়ে এসে মাকে দেয়, মা এই বহুটা চলবে। কথা বললেন না? লজ্জা হায়া আর নাই। মা বিবাহ করব, অমুক গ্রামের অমুক জায়গায় একটা মেয়ে আছে, গিয়ে দেখে আসো মেয়েটা তোমাদের পছন্দ হয় কিনা। কিন্তু আগের বাবা বয়স হয়ে গেল, বিয়ের কথা বাপ মাকে বলতে পারে নাই, এমনকি পাড়া প্রতিবেশীকেও বলতে পারে নাই। বিয়ের জন্য যদি প্রস্তাব পাঠিয়েছে বিয়ে করবা, মনের মধ্যে ইচ্ছা থাকলেও লজ্জায় বলেছেন না। কথা বুঝলেন না? আগে ছিল এইরকম, এখন আর সেই জামানা আর নাই। লোকে বলে জামানা খারাপ হয়ে গেছে, আসলে জামানা ঠিকই আছে, মানুষ খারাপ হয়ে গেছে। জামানা ঠিকই আছে, মানুষ খারাপ হয়ে গেছে। বেরাদার আব্দুল্লাহর বন্ধুরা বলল, ওগো চাচা, এটা তো বড় সুখের কথা, খুশির কথা। আমরা যদি আব্দুল্লাহকে বলি আমাদেরকে তাহলে কিছু উপহার দিতে হবে। আব্দুল মুত্তালিব বলল, তোমরা যদি আব্দুল্লাহকে বিয়ের জন্য রাজি করাইতে পারো, আজকে তোমাদের যা খাবা সব খাওয়া ফ্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই আমলে আব্দুল মুত্তালিবের অনেক সম্পদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল। বন্ধু বান্ধবেরা আনন্দে হাসি মুখে আব্দুল মুত্তালিবের কাছ থেকে আব্দুল্লাহর কাছে আসলো। আর আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ তোমার জন্য একটা সুসংবাদ আছে, ভালো খবর আছে, আনন্দের খবর আছে। আব্দুল্লাহ সেই খবরটা কি বলবো? বলে, বলো। বলে, তার আগে তোমাকে বলতে হবে আমাদেরকে কিছু উপহার দিতে হবে। বলে, কি উপহার নিবা বলো? বলে, আমাদেরকে খেজুর খাওয়াইতে হবে। বলে, খাওয়াবো বলো। বলে, তোমার আব্বা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, বলো তুমি বিয়েতে রাজি আছো কিনা। আব্দুল্লাহ বলে, বন্ধুরে আমি বিয়েতে রাজি আর কি হব, আজকে থেকে বহুদিন আগে আমার বিয়ে আল্লাহর জান্নাতে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরাও তো বম্ব হয়ে গেল, রে তোর বিয়ে হলো আমরা জানতে পারলাম না, যাক না হয় আমরা জানলাম না, তোর আব্বা আব্দুল মুত্তালিব তো জানবে।
বলে বিয়ে হয়েছে এটা একমাত্র আমি জানি, আর কেউ জানে না। এবার বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া বলে, চাচা গো, আব্দুল মুত্তালিব বিয়ে, আব্দুল্লাহ বিয়েতে রাজি হওয়া তো দূরের কথা, আব্দুল্লাহ মনে হয় পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ বলছে আমার বহুদিন, অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে, এ আব্দুল্লাহর বন্ধুরা, যাও যাও তোমার বন্ধুকে ডেকে নিয়ে আসো। তোমার বন্ধুর যদি বিয়ে হয়ে যায় নিশ্চয়ই সে জানে ওই মহিলার বাড়ি কোথায়, ঘর কোথায়, তার বাপের নাম কি, তার অ্যাড্রেসটা কি নিশ্চয়ই বলতে পারবে। আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ বাড়িতে আসলো। আমার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, এই আব্দুল্লাহ বলো যে তোমার বিয়ে হয়ে গেছে, ওই বিয়ে কোথায় হয়েছে তুমি একবার বলো, আর কোন জায়গাতে তোমাদের বিয়ে হয়েছে, যার সঙ্গে বিয়ে হয়েছে তার ঠিকানাটা বলো, যার সঙ্গে বিয়ে হয়েছে তার নামটা বলো, তার বাপের নামটা বলো। এবার আব্দুল্লাহ বলতেছে, আব্বা গো, আমাদের বিবাহ আল্লাহর জান্নাতে হয়ে গেছে, আর আমার সঙ্গে যার বিবাহ হয়েছে তার নাম হলো আমিনা, আর যে আমার শ্বশুর হবে তার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, বাড়ি কোথায়? বলে সোনার মদিনা। আব্দুল মুত্তালিব বলল, শোনো, যদি আসলে সেই জায়গা আব্দুল ওয়াহাব বলে কেউ থাকে, আমিনা নামে কেউ থাকে, তাহলে তারাও বলতে পারবে তোমার বিবাহ হয়েছে কিনা। আগামী কালকে আমি বের হয়ে যাব খবরটা নেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব আগামী কালকে সকালবেলা বাইর হয়ে গেল। সকালবেলা বাইর হয়ে যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল, খোঁজ নেওয়া শুরু করে দিল। ও এই জায়গায় আব্দুল ওয়াহাবের নামে কেউ, আব্দুল ওয়াহাব নামে কেউ আছে? বলে হ্যাঁ আছে। আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে যাইয়া দরওয়াজায় যখন খটখটা দিলে, বলে কে আছো? বলে আমি আব্দুল মুত্তালিব। বলে কাবা ঘরের কি মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে আপনারও হুজরাখানায় রেখে দিলেন। হুজরাখানা মানে হলো বাড়িতে আগে আপনার বাড়ির ভিতরে ঘর থাকতো, বাইরে একটা বৈঠক থাকতো, আর বৈঠক ঘরে একটা আপনার রুম থাকতো, ওইটাকে বলা হতো হুজরাখানা। কারণ বাইরে থেকে মেহমান আসলে বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকতো না, ওই ঘরে আগে যেত, বাড়ি থেকে খাবার আসতো, পুরুষেরা খাবার নিয়ে এসে দিত, ফকির মিসকিনের থাকার অসুবিধা হলে ওই বৈঠক ঘরে থাকতো। এখন আর ওই বৈঠক ঘর না, কুটুম আসুক, পাড়া প্রতিবেশী আসুক, আর চেনা মানুষ আসুক না অচেনা মানুষ আসুক, সেই আপনার ব্যক্তিগত ঘরেই তাকে রাখা হয়। কিন্তু ইসলামিক মতে, শরীয়ত মতে সেই হুকুম নাই, একটা পরপুরুষ ঘরের মধ্যে কখনো যাইতে পারে না। কারণ আপনার ঘরে শুধু পুরুষই থাকে না, মহিলাও থাকে। এ বাবাজি ভাইরা, এবার বেরাদার হুজরাখানায় বসতে দিলেন। আর আব্দুল ওয়াহাব বলতে যে কি মনে করে আসলেন? আপনার নাম অনেক শুনেছি, আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি, কিন্তু আপনাকে কোনোদিন চোখে দেখে নাই, আজকে প্রথম দেখলাম। আপনি এত নামি দামি লোক হইয়া আমার বাড়িতে এসেছেন, কারণটা কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি, আমি শুনলাম নাকি তোমার মেয়ের নাম নাকি মা আমিনা। বলে হ্যাঁ। বলে তোমার কন্যার বিয়ে নাকি আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে হয়েছে। আব্দুল ওয়াহাব বলছে, আমি তো জানি না। এবার আব্দুল ওয়াহাব বাড়িতে যাইয়া মা আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনা, তোমার কি আব্দুল্লাহ নামে কোনো ছেলের সঙ্গে বিবাহ হয়েছে? বলে হ্যাঁ। বলে কবে হলো? অনেক দিন আগে। বলে কি করে? বলে কোথায়? বলে আল্লাহর জান্নাতে। বলে আপনি কি করে জানলেন? বলে আব্দুল মুত্তালিব এসেছে সেই খোঁজ নেওয়ার জন্য। আমিনা বলতেছে, আব্বা গো, ওই আব্দুল মুত্তালিব আর কেউ নয়, উনি হলেন আমার শ্বশুর আব্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলল, আব্বা গো, জলদি করে পানি দেন, হাত মুখ ধোবে, অত দূর থেকে এসেছে, কিছু খানা পানি দেন, এবার খাওয়া দাওয়া হলো, মুখ হাত পা ধোয়া হলো। এবার আব্দুল মুত্তালিব জানতে পারলো, বুঝতে পারলো, হ্যাঁ, আব্দুল্লাহ যেটা বলেছে সেটাই যেন হয়ে গেল। বলে আব্দুল ওয়াহাব জোহরি, আগামী কালকে আমি আমার বৌমাকে নিতে আসবো, পালকি নিয়ে আসবো, বরযাত্রী নিয়ে আসবো। বলে ঠিক আছে। আব্দুল মুত্তালিব বাড়িতে আসলো, আব্দুল্লাহকে বলল, বেটা তুমি যেটা বলেছো সেটা ঠিকই, তোমার বন্ধু বান্ধবকে বলে দাও আগামী কালকে যাবে বরযাত্রী তোমার স্ত্রীকে আনতে। সকালবেলা আমার
আব্দুল্লাহ নতুন পোশাক পরিধান করলেন। সকালবেলা আমার আব্দুল মুত্তালিব নতুন পোশাক পরলেন, বন্ধু বান্ধবরা পোশাক পরলেন, বর যাত্রী যেন চলে গেলেন। এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া হলো। এইদিকে জিবরিল আমিন বলতেছে, আল্লাহ নবীর আব্বা মায়ের বিবাহ হবে, আমার চাইতে বড় মন চায়। আল্লাহ বলে, জিবরিল তোমার যখন মন চাই তুমি যাও। মিকাইল বলে, আল্লাহ গো আমিও যাব। জিবরিল গেল, বলে তুমিও যাও। ইসরাফিল বলে, আল্লাহ গো মিকাইল গেল, আমিও যাব, বলে তুমিও যাও। এইভাবে সকল ফারিস্তারা আমার আব্দুল্লাহর বিবাহে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে আব্দুল্লাহ জান্নাতি না জাহান্নামী, এটা নবী বলতে পারে না। আজকে আব্দুল্লাহ মা আমিনা যদি জান্নাতি না হতেন, আল্লাহর ফারিস্তারা কেন বরযাত্রী আসলেন? শুধু আল্লাহর ফারিস্তারা বরযাত্রী আসে না, খাওয়া দাওয়ার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পালকির ওপরে উঠেছে, পালকির ওপরে ওঠার পরে এবার বাবাজি ভাইরা মা আমিনা আব্দুল ওয়াহাবকে ডাক দিয়ে বলছে, আব্বা গো আপনি একবার বলে দেন আমার পালকিটা যেন কোনো গুনাহগার যেন না ধরে, আমার পালকিটা কোনো গুনাহগার যেন না ধরে, আমার পালকিটা কোনো গুনাহগার যেন না ধরে। যার জীবনে নেকি শুধু নেকি, গুনাহ নাই একটাও, সে যেন আমার পালকি ধরে। আর যার একটা মাত্র গুনাহ আছে, সে যেন আমার পালকিতে হাত না দেয়। মানুষ যারা এসেছে তারা কি জীবনে কোনোদিন পাপ করেনি এই গ্যারান্টি দিতে পারবে? মানুষ গুনাহ করেনি একটাও, এই গ্যারান্টি দিতে পারবে না। কেউ পাগড়ি পালকি তোলার মতো কাউকে দেখা যায় না। এবার বাবা এইদিকে আল্লাহর ফারিস্তারা বলতেছে, আল্লাহর ফারিস্তারা বলতেছে, আল্লাহ গো গুনাহ ছাড়া বান্দা নাই, তবে বেগুনার বলতে আমরাই আছি। আমাদেরকে একবার অর্ডার দিয়ে দেন, আদেশ দিয়ে দেন, আমরা মা আমিনার পালকি নিয়ে যাব, আমরা মা আমিনার পালকি নিয়ে যাব। রে আমার বাবা যে ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাদের অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তোমরা মা আমিনার পালকিটা নিয়ে সোনার মদিনা থেকে মক্কায় পৌঁছে দাও। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা,
নাই আমার প্রাণের মদিনায় আমার সোনার মদিনা আমার কলিজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এ বেরাদার, মানুষ রূপে আমার আল্লাহর চার ফারিস্তা চারটা দিক আপনার ধরে নিয়েছে, আর চারটা দিক ধরে নেওয়ার পরে আমার নবীর শানে যেন দরুদ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাবারা পালকি তো নাই, আগে রাজাদের আমলে পালকি যারা ধরতো তারা গান গাইতো, তারা গীত গাইতো, এদের নেকি হতো না গুনাহ হতো। আর আল্লাহর ফারিস্তারা পালকি বইছে, আমার নবীর শানে দরুদ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে যখন মক্কায় পৌঁছে দিলেন, মক্কায় পৌঁছে দেওয়ার পরে যখন পালকিটা রেখে দিয়ে চলে আসছে, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমাদের জীবনে গুনাহ না, আজকে যখন আমার বেটা আব্দুল্লাহ মা আমিনার পালকিটা বয়ে নিয়ে আসলা, এর জন্য কিছু খাওয়া দাওয়া করে যাও। আল্লাহর ফারিস্তারা খায় না, আল্লাহর ফারিস্তাদের খিদাও নাই। আল্লাহর ফারিস্তারা বললেন না আমরা খাবো না, বলে কিছু বকশিশ নিয়ে যাও, কিছু উপহার নিয়ে যাও। ভালো কাজ যদি আপনাদের করে আমাদের করে, ওই ব্যক্তিকে উপহার দেওয়া যাবে কি যাবে না? যাবে। আমরা ওই ব্যক্তিকে উপহার দিতাম না? দিতাম না? ভালো কাজ করলে উপহার দিতাম। রে বাবা, চারজন ফারিস্তা এসেছিল, চারজন ফারিস্তাকে উপহার দিব বলেছে, আর চারটা আপনার যেন পালকিরও আপনার খুঁড়ে ছিল। এর চার চার হলো 8। আজকে ভাই আব্দুল্লাহর বিয়েতে ফারিস্তার এসেছিল, এই ফারিস্তার বকশিশ উপহারের জন্য 4 জন, আর পালকিটার জন্য 4 জন, টোটাল 8 জনকে বলবো বাবা প্রথম দিনে, আজকে প্রথম দিনে 500 টাকা করে 8 জন টাকা দিয়েন। 8 জন পালকির জন্যে আর 4 জন ফারিস্তার জন্যে, বেশি নয়, 8 জন মানুষ 500 করে টাকা। খোদার ঘর মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি জি? হ্যাঁ, খোদার ঘর মসজিদ উন্নতি কল্পে জালসা, 8 জন মানুষ 500 করে। একটু তাড়াতাড়ি দিবেন, জীবনে শুরু হবে ইনশাল্লাহ, একটু তাড়াতাড়ি। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দিওয়ানা কেউ নাই। 500 টাকা, এতগুলো মানুষ আছে। বলবেন প্রথম দিন হুজুর, প্রথম দিন থেকেই শুরু হয় বেরাদার, 2 দিন পরে কালেকশন হয়, 3 দিন পরে হয়, এটা জানি, কিন্তু অনেক জায়গায় প্রথম থেকে কালেকশন শুরু হয়ে যায়। 8টা 500 করে দিতে পারবেন না? আচ্ছা 3 জন দেন, 8টা দিতে হবে না, 4 জন। মা আমিনার পালকির 4টা খুঁড়ায় 4 জন আসেন, 4 জন 500 টাকা করে, বেশি বলে নাই। যদি এখন না পারেন ওয়াদাটা করে যান, পরে দিবেন। কি নাম? শেখ, মানে শেখ শাহমাদ। সুবহানাল্লাহ। শেখ শাহমাদ 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। শেখ মাসিরুল, শেখ মাসিদুর 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। ও আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া 500 করে দুটো ভাই দান করে গেল খোদার ঘর মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। কি নাম?
বেনামে, সুবহানাল্লাহ। এই দেখুন বেনামে তার একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো গো রহমান আল্লাহ। যে আশায় যে নিয়াতে দান করে যাচ্ছে আল্লাহ গো, তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও, তাদেরকে রুজি রোজগারে বরকত দাও, খেতে খামার উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, বাড়ির বালা মুসিবত দূর করে দাও, আসমানি বালা আসমানে উঠিয়ে নাও। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আর একটা ভাই তাড়াতাড়ি, আর একজন তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। মাইকে লাগা হাম উঠে যায়, জোরে বলবো তাহলে মাইকের কি কাজ আছে গো? বক্স আচ্ছা, তোমার কি ইয়ে হয় না, মাইক নাই নাকি? এতগুলো বক্স দেখবেন যখন গান বাজনা হয় তখন এত বক্স লাগায়, আপনার জালসাতে এত বক্স চলে না। আর বক্স আমার তো গলা এমনি হাড়িয়া গলা, মোটা গলা, হ্যাঁ, আপনি আরো মোটা করছে, আপনার টুনই এখনো পর্যন্ত ঠিক হয়নি, জোরে কি বলবো বলেন? কি নাম? একটা, রাগ করেন না ভাই, মিলাদের মায়কের চেয়ে ভালো হয়, ভালো বাজে টন টন করে, আপনি সেই টোন মেনটেন করেন। দরকার হলে মোবাইলে আমার ওয়াজ শুনেন কিরকম টোন আছে। আমি কিন্তু মাইক সম্পর্কে অত বুঝি না, যে কি বাড়ালে কি কমালে কি হয়, কিন্তু টোন যারা মাইক চালায় তারাই বুঝতে পারে যে এই বক্তা কি লিবে বা কি লিতে পারে। হ্যাঁ, তো সেটা মেনটেন হচ্ছে না। আর এতগুলো বক্স আছে, মেনটেন করা সম্ভবও হবে না আমার আমার জ্ঞানে বলে। সেক্ষেত্রে বক্স কমিয়ে দেওয়া, প্রয়োজন হলে ওই দুই দিকে দুটো মাইক লাগাবা। হ্যাঁ, হ্যাঁ, বক্স শুধুমাত্র দুটো রাখবা, ওই ওখানে রাখবা, এখানে রাখবা, এগুলো তুলে ফেলে দিবা। আর ওইদিকে বক্স আছে, আর ওইদিকে আছে, সব বক্স উড়িয়ে দিবা। না, মনিটর কমিয়ে দিলে তো আমি তো কিছুই পাবো না আরো শুনতে। হ্যাঁ, আজকে দিলাম, কালকে অবশ্যই মাই, কিন্তু অবশ্যই আমাকে খারাপ লাগছে, এতগুলো মা বোন এসছে, আপনারা এসছেন, আমার ওয়াজ এরকম হয় না। আমার মন বলছে যে আজকে যে ওয়াজ হচ্ছে সবচেয়ে ড্যামেজ ওয়াজ, ঠিক আছে? তো যাই হোক, মাইকেরও একটা কেরামতি থাকে, না হলে বক্তারা শুধু যে তারাই করবে তা হয় না। হ্যাঁ, তাই দেখেন আর একজন বান্দা 500 টাকা দিয়ে গেল, টোটাল 4 জন হয়েছে, মাশাআল্লাহ। আর 4 জন দিতে পারবেন না, তাহলে 8 জন হয়ে যেত, আর 4 জন, সুবহানাল্লাহ। আর 4 জন মায়েরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে, আজকে চাহাবো না লক্ষ্মী ভান্ডার, আজকে চাইলে 500ই পাবো, শেষের দিন নিব, তাহলে 1000 পাবো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে আসেন, আর 4টা, আর 4 জন 500 টাকা দিবেন তো আপনারা প্রতিদিনই। হ্যাঁ, আজও দিবেন, কালকেও দিবেন, পরশুও দিবেন, তার পরের দিন দিবেন, 7 দিন শুধু দিতেই থাকবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসেন, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। আচ্ছা 100 টাকা করে 10 জন দেন তো, 100 টাকা করে 10 জন, একটু তাড়াতাড়ি করে। এই বাচ্চা, তোমার কাছে চাদর আছে না? চাদরটা লে মায়েদের কাছে যাও, দিনি 5 টাকা করে দিচ্ছে কি? যাও, এইদিকে একজন যাও, আর এইদিকে একজন যাও, এইদিকে একজন যাও, এইদিকে যাও। যদি 100 টাকা আসে তাও মসজিদের জন্য আসবে নাকি বলেন? সেটাও প্রতিদিন চাদর একটা ঘুরাইতে হবে। মাশাআল্লাহ, আমার মায়েরা দিবে। আর বাবজিদেরকে বলছি, আর 10টা বাবজি 100 টাকা করে দেন তো, তাহলে 1000 হবে। আর 10 জন 100 টাকা, 500 টাকা থেকে 100 টাকা নিয়ে চলে এসছে। একটু তাড়াতাড়ি করে, জলদি করে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মসজিদে আপনি যদি 1 টাকা দেন, তো আল্লাহ তাবারাক তাআলা কাল কিয়ামতের দিনে জান্নাতে কুদরতি হাত দিয়ে আপনার জন্য মাকান বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে একটা কেন, চায়ের দোকানে গেলে 100 টাকা শেষ হয়ে যায়। তো খোদার ঘর মসজিদে দিবেন, এখানে দিলে আপনার নেকি হবে, গুনাহ হবে না। আর কিছু কিছু জায়গায় টাকা দিলেও আপনার গুনাহ হয়, হয় না? নিজের কষ্ট করে উপার্জন করা টাকা দিচ্ছেন কিন্তু গুনাহ হয়। কেমন? যেমন হচ্ছে আপনি ফালতু অপচয় করছেন। আপনার একটা জিনিসের প্রয়োজন নাই, কিন্তু আপনি কিনে নিলেন, আপনি দিয়ে দিলেন টাকা, তাহলে ওটাতে কিন্তু গুনাহগার হয়ে গেল। সুবহানাল্লাহ। 2টা আসলো নাকি? ওটা একটা এসছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন সুবহানাল্লাহ। এই দেখেন 2টা 100 টাকা, তার মানে আর 8টা নিয়ে আসেন। একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে। আমিন। কি নাম? সুবহানাল্লাহ। দেখেন বেনামে একজন 100 টাকা, এই দেখেন আরেকজন বেনামে 100 টাকা, এই দেখেন বেনামে আরেকজন 100 টাকা, এই দেখেন আরেকজন 200 টাকা, আর একজন হচ্ছে 100 টাকা। টোটাল আসলো 6টা। আপনি বলুন মেলায় আসলো 6টা আসলো, তার মধ্যে 200 টাকাটা বাদ। এই দেখেন কি নাম? সুবহানাল্লাহ। দেখেন বেনামে আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন আরো একজন 100 টাকা। তার মানে এই দেখেন, আমি চেয়েছিলাম 10টা, এবার চলে এলো 11টা। আরো 4টা দিয়ে 15টা পুজিয়ে দেন। 10টা চাইলাম, 11টা আসলো, তো আর 4টা দিয়ে 15টা পুজিয়ে দেন। আসেন বাবজি, একটু তাড়াতাড়ি করে আসেন। এই দেখেন 12টা হইলো। সুবহানাল্লাহ। আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন। এই দেখেন 13টা হইলো, তবে এই 100 টাকাটা বাদ। কেন বলেন তো? মানে দিচ্ছেন সব এখনকার টাকা, এটা আগেকার টাকা, তাহলে এটা বাদলা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দেখেন মাশাআল্লাহ। এই দেখেন 13, এটাও বাদ। 100 100 করে দিয়েছে নাকি একসঙ্গে? জি, একসঙ্গে, তার মানে এটাও বাদ। আমি চেয়েছি 100, কিন্তু এখানে 300 এসেছে, মানে এখনো 3টে। একটু তাড়াতাড়ি করে আসেন। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া মিলাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা আচির দুঃখী, সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া।
আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা না রে, প্রেমের খেলা